আমার স্নেহে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি বিটিএ টেস্ট পেপার 2023-24 এসি 201 এবং এসি 221 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। এর আগে আমি এই রাষ্ট্রবিজ্ঞানের এসি 1, এসি 77, এসি 114, এসি 144, এসি 166, এসি 180 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করে ভিডিও আকারে আপলোড করেছি। তোমরা ওই ভিডিও দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নাও। আলোচনা শুরু করছি। প্রথমে 201 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এতে বার্নার বারুচ। 2 নম্বর প্রশ্ন, প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান সিতে বেলগ্রেডে। 3 নম্বর প্রশ্ন, একটি পশ্চিমী অর্থনৈতিক জোটের নাম হলো অপশান সিতে ইউ। 4 নম্বরে, ভারত পাকিস্তান কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় ড্যাশ সালে অপশান সিতে 1999 সালে। 5 নম্বর প্রশ্ন, সার্কের জন্ম হয় ড্যাশতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে অপশান ডিতে ঢাকাতে। 6 নম্বর প্রশ্ন, মালদ্বীপের রাজধানী হলো, এটা করা নেই, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। আমি আবার করে দিচ্ছি, মালদ্বীপের রাজধানী হলো মালে। এরপরে রয়েছে পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় অপশান বিতে 1945 সালে। 8 নম্বর প্রশ্ন, বিশ্বের নাগরিক সভা বলা হয় অপশান এ সাধারণ সভাকে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ অপশান এতে 2 বছর। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় এর বিচারকদের কার্যকালের মেয়াদ অপশান সিতে 9 বছর। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন অপশান এতে লর্ড প্রাইস। এরপরে 12 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস অপশান এতে রয়েছে। 13 নম্বর প্রশ্ন, কোন দেশের আইনসভা বিচার সংক্রান্ত কাজও করে অপশান সিতে ব্রিটেন। তারপরে 4 নম্বর প্রশ্ন, জাপানের আইনসভার নাম কি অপশান সিতে ডায়েট। 5 নম্বর প্রশ্ন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত অপশান এতে ইংল্যান্ডে। তারপরে 6 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত আছে অপশান এতে ইউএসএতে। 7 নম্বর প্রশ্ন, প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন ভারতীয় সংবিধানের অপশান ডিতে 153 নম্বর ধারা অনুযায়ী। 18 নম্বর প্রশ্ন, ভারতের তারকা মণ্ডলীর মধ্যে চন্দ্র হিসেবে চিহ্নিত হলেন অপশান সিতে প্রধানমন্ত্রী। 19 নম্বর প্রশ্ন, কোনো বিধানসভার সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে অপশান বিতে 60। 20 নম্বর প্রশ্ন, 0 আওয়ারের জন্য সময় নির্দিষ্ট থাকে অপশান এতে 1 ঘন্টা। 21 নম্বর প্রশ্ন, কর্পোরেশনের প্রধান হলেন অপশান বিতে মেয়র। 13 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা আহ্বান করেন অপশান বিতে বিডিও। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় অপশান এতে কাউন্সিলর। তারপরে 24 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভাকে পরিচালনা করেন অপশান বিতে সভাপতি। তাহলে তোমরা 201 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি 221 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আচ্ছা, প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান সিতে বার্নার বারুচ। 2 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় অপশান সিতে 1955 সালে। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় অপশান বিতে 1991 সালে। তারপরে 4 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, ভারত ও চীন। 5 নম্বর প্রশ্ন, সার্ক এর সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। 6 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় অপশান বিতে 1949 সালে 4 এপ্রিল। 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো অপশান বিতে 15 জন। 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো অপশান এতে 5 জন। 9 নম্বর প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অপশান বিতে সুম্যান।
তারপরে 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকলাপ অপশান এতে 9 বছর। 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন অপশান বিতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 12 নম্বর প্রশ্ন, অর্থ বিল উত্থাপিত হয় অপশান এতে লোকসভায়। তারপরে 13 নম্বর প্রশ্ন, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় অপশান বিতে 25 বছর। তারপরে 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকেন কার কাছে অপশান বিতে লোকসভার কাছে। 15 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশান বিতে 1986 সালে। 16 নম্বর প্রশ্ন, লোক আদালত প্রথম গঠিত হয় অপশান বিতে জুনাগড়, গুজরাটের জুনাগড়ে। তারপর 17 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত অপশান ডিতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত। তারপরে 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে। এখানে যে অপশানগুলো সেটা ঠিক নয়, অর্থাৎ ডির অপশানটা ঠিক, এখনও প্রতিষ্ঠিত হয়নি, পশ্চিমবঙ্গ ন্যায় পঞ্চায়েত এখনও গঠিত হয়নি। তারপরে 19 নম্বর প্রশ্ন, কোন ধারা বলে সুপ্রিম কোর্টের মৌলিক অধিকার রক্ষায় লেখা জারি করে অপশান এতে 32 নম্বর ধারা অনুযায়ী। 20 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো অপশান এতে 62 বছর। 21 নম্বর প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত ড্যাশ জন সদস্য নিয়ে গঠিত অপশান এতে 5 থেকে 30 জন। তারপরে 12 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ড্যাশ স্তর অপশান বিতে দ্বিতীয় স্তর। 23 নম্বর প্রশ্ন, কর্পোরেশন আমলাতান্ত্রিক প্রধান হলেন অপশান এতে মেয়র। তারপরে হচ্ছে 24 নম্বর প্রশ্ন, পৌরসভা নির্বাচিত সদস্যদের বলা হয় অপশান সিতে কাউন্সিলর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এসি 201 এবং এসি 221 নম্বর পেজের রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটে এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলো বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই করেছে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।